ডুয়ার্সের সবুজ প্রান্তর মাঝে বয়ে চলা এক শান্ত জলধারা। নাম তার মুজনাই। এটি এমন এক নদী যার প্রবাহে শুধু জল নয়, বরং বয়ে চলে অরণ্য, তার বন্যপ্রাণ আর মানুষের জীবন। ভৌগোলিকভাবে এই নদীর উৎপত্তিস্থল ভুটানের পাহাড়ি অঞ্চল হলেও আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকাবাসীর কথায় এই মুজনাই নদীর আরও একটি উৎপত্তিস্থল আছে, এবং সেটা মাদারিহাট স্টেশন থেকে 15 কিলোমিটার দূরে, এমন এক জায়গায় যার একদিকে রয়েছে উঁচু পাহাড় আর একদিকে চায়ের বাগান। মজার বিষয় হলে এই জায়গাটার নামও নাকি মুজনাই। এই বাঙাবাড়ির আরেক বিশেষ ব্যাপার হলো এখানে একটি কুয়ো। হ্যাঁ, দেখতে আর পাঁচটা কুয়োর মতন মনে হলেও এই কুয়ো কিন্তু সাধারণ কোনো কুয়ো নয়, কারণ এই কুয়ো থেকেই প্রতিদিন এবং অল টাইম যাকে বলা যেতে পারে জল উঠছে। হ্যাঁ, পাতাল থেকে জল উঠছে এবং সেই জল থেকেই কিন্তু একটা নদী বয়ে গেছে। আমার পিছনে রয়েছে সেই নদী। এই মুজনাই নদীর জলেই প্রাণ পায় জলদাপাড়ার বিস্তীর্ণ তৃণভূমি। গন্ডার, হরিণ, হাতি সবাই কখনো না কখনো আসে এই নদীর তীরে। এই জলই বাঁচিয়ে রাখে অরণ্যের ভারসাম্য। মুজনাই নদীর সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষের প্রতিদিনের জীবন। কখনো এই নদী দেয় জল, ফসল আর মাছ। তবে সেই সবের পাশে এই জল উত্থাপন নিয়ে এলাকাবাসীর মনে একটা শঙ্কাও আছে। শোনা যায় এই মিষ্টি জল পান করতে সন্ধ্যের পর হাতি চলে আসে এই স্থানে। এইখানে তো আজকেও তো আসবে, ওই যে জল খাইতে আসে, আজকেও আসবে। এখন আসবে না, কিন্তু ওই যে 10টা 9টার আগে চলে আসে। দিন শেষে সূর্য ডুয়ার্সের আকাশে ঢলে পড়ে। মুজনাইও তার শান্ত গতিতে বয়ে চলে আর বলে চলে, আমি আছি তোমাদের সঙ্গে, তোমাদেরই জন্য। প্রকৃতি আর মানুষের মাঝে এক নীরব চুক্তি হয়ে।